আচ্ছা এভরিওয়ান কোয়াইট প্লিজ, অনেক কথা বলছেন, এখন একটু দেখেন। জাভা 2 এটার মানে হচ্ছে জাভা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? আমরা আজকে একটা প্রজেক্টের মতো দেখব, শেষ করতে পারবো কিনা জানি না, তবে যতটুকু পারি দেখব। সেটা হচ্ছে আমরা জাভা 2 নিয়ে কাজ করব আজকে। তো জাভা 2 হচ্ছে জাভার একটা সেকশন যেখানে আমরা জাভা সুইং নিয়ে কাজ করি। জাভা সুইং হচ্ছে জাভার ইউজার ইন্টারফেস তৈরি করার একটা সিস্টেম। তো এইটা আমরা কিভাবে ইউজ করব? প্রথমে হচ্ছে আমরা ফাইলে যে প্রজেক্ট যেভাবে তৈরি করি, একটা প্রজেক্ট তৈরি করব। ফাইল, নিউ প্রজেক্ট, জাভা অ্যাপ্লিকেশন। এখানে সাপোজ আমি অ্যাপ্লিকেশনটার নাম দিলাম এটার নাম দিলাম হচ্ছে রেস্টুরেন্ট। এটার নাম দিলাম হচ্ছে রেস্টুরেন্ট। আমি যা যা করব এটা ফলো করতে পারলে তাদের জন্য 10 মার্ক আছে, ফলো না করতে পারলে তাদের জন্য কোনো মার্ক নেই। জুম করছি। মানে আপনারা টুল দেখে দেখে করবেন, আমি কি করব এটা করবেন। রেস্টুরেন্ট পিসিতে করতে হবে, পিসিতে। প্রথমে আমি একটা জাভা ক্লাস ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে রেস্টুরেন্ট। সবাই করছে এই পর্যন্ত? সো আমরা বেসিক্যালি যেটা করব, আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টের অর্ডার সিস্টেম তৈরি করব। রেস্টুরেন্টে যেভাবে অর্ডার দেওয়া হয় ওরকম একটা সিস্টেম, একটা বেসিক লেভেলের সিস্টেম তৈরি করব, যেটা দিয়ে আমরা হচ্ছে রেস্টুরেন্টে অর্ডার কিভাবে দেওয়া হয় এটা দেখতে পাবো, ঠিক আছে? সো এখন আমরা জাভা GUI ইউজ করব। জাভা GUI ইউজ করার জন্য আমরা যেটা করব, এইখানে তো রেস্টুরেন্ট তো ক্লিক করাই আছে, আমরা হচ্ছে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইলে গিয়ে এতদিন ক্লিক করতাম হচ্ছে জাভা ক্লাস, ঠিক আছে? নিউ ফাইলে গিয়ে জাভা ক্লাস ক্রিয়েট করতাম, এখন ক্রিয়েট করব সুইং GUI ফন্ট। নিউ ফাইল সুইং GUI ফর্ম, তারপর হচ্ছে JFrame ফর্ম। সুইং GUI ফর্ম, JFrame ফর্ম। Alter user scroll, alter scroll,
ওকে, সো JFrame ফর্মটা আমরা চুজ করব জাভা সুইং বুই ফর্ম থেকে JFrame ফর্ম। দেন হচ্ছে নেক্সট, এটার নাম দিব হচ্ছে হোম, এটার নাম দিব হচ্ছে হোম। So you will land into a page like this. এরকম একটা পেজে চলে যাবে আপনি যদি ক্লিক করেন। ফ্রেমটা আছে দেখি ফ্রেমওয়ার্ক নাম বলেছি না, ফ্রেমওয়ার্ক তো নাম বলিনি, আমি কি লিখছি ইউজার ইন্টারফেস, মানে ফ্রেমওয়ার্ক বলে কিছু হয়নি। এটাকে কি বলে, বক্সটাকে কি বলে? এটাই ফ্রেম। আচ্ছা, সো দিস ইজ দ্য ড্র্যাগ এন্ড ড্রপ প্যানেল বলে এটাকে, ড্র্যাগ এন্ড ড্রপ প্যালেট। সো এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এক একটা জিনিস নিয়ে নিয়ে আপনার সফটওয়্যারে বসাতে পারবেন, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে, আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে ধরেন 4টা টেবিল থাকবে, এই 4টা টেবিলে আমরা অর্ডার নিব এবং এই অর্ডারগুলোর পেমেন্ট একটা সিস্টেম তৈরি করব। এই সব কাজগুলো আমরা এখান থেকে জিনিসগুলো একটা একটা করে টেনে নিয়ে নিয়ে করব। সো প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে আমরা 4টা বাটন নিব 4টা টেবিলের অর্ডার নেওয়ার জন্য। স্যার এটা কি ইউএক্স ডিজাইনের মতো? ইউএক্স ডিজাইনের মতো, রাইট। সো 4টা অর্ডার নেওয়ার জন্য আমরা 4টা টেবিলে অর্ডার নেওয়ার জন্য 4টা বাটন নিব, ঠিক আছে? তো দেখেন এখানে সুইং কন্ট্রোল নামে একটা জায়গা আছে, সুইং কন্ট্রোল, এবং এটার পাশে হচ্ছে বাটন নামে একটা জিনিস আছে, ওকে বাটন। হ্যাঁ। সো এইটা আপনি ক্লিক করবেন এবং এখানে একবার ক্লিক করে টেনে আনলে দেখবেন যে এখানে বসে গেছে বাটনটা। স্যার এই জায়গায় বসাবো? হ্যাঁ, আপনি ফ্রেমের উপর টেনে এনে বসাবেন। এখানে আপনি 4টা বাটন নেন, এখানে 1টা 2টা 3টা 4টা। এরপর আপনারা এই বাটনগুলোকে যদি একটু, মানে আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা চাইলে বাটনগুলোকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? সো আমি বাটনগুলো স্কয়ার শেপ করে দিচ্ছি। আপনাদের এই সাইডে দেখলে আপনি দেখতে পাবেন এই বাটনের প্রপার্টিজ গুলা, বাটনের ফন্ট কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, সামনের কালার কি আছে, এগুলো আপনারা এই সাইডে দেখতে পাবেন। আবার বাটনের উপর ক্লিক করে যদি আপনি প্রপার্টিসে যান, রাইট ক্লিক করে বাটনের উপর রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যান, তাও আপনি দেখতে পাবেন যে বাটনের হাইট কত, উইডথ কত, এটা হচ্ছে কি নাম কি, নাম হচ্ছে জে বাটন 1, ব্যাকগ্রাউন্ড কালার কি, ফোরগ্রাউন্ড কালার কি, ফোরগ্রাউন্ড কালার হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে? ওকে, সো আমাদের এখানে আমি আর বেশি কিছু নিয়ে টানবো না, যে এখানে হরাইজন্টাল সাইজ, ভার্টিক্যাল সাইজ মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কত ঘর নিয়ে আছে, এটা হচ্ছে 107 ইউনিট আছে আমারটা। আপনারা চাইলে এগুলো মডিফাই করতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন আমি 107 এর জায়গায় 110 দিলে কি হবে, চেঞ্জ হবে একদম। সো 110 বাই 110 দিয়ে আমরা একটা বাটন তৈরি করলাম এবং বাকি বাটনগুলো এইভাবেই ইয়ে করব আর কি। এই বাটনটার প্রপার্টিসে গিয়ে এটাও 110 বাই 110 করে নিব, নিচে গিয়ে এই যে নিচে আছে হরাইজন্টাল সাইজ, ভার্টিক্যাল সাইজ দেওয়া আছে ডিফল্ট, আমরা এটা চেঞ্জ করে 110। এই ইউজার ইন্টারফেসটা যদি আপনারা নেটবিনস ছাড়া অন্য কোনো কম্পাইলার ইউজ করতে থাকেন দেন ডাইরেক্টলি কাজ করবে না, ঠিক আছে? তার জন্য আপনাদের বেশ কিছু জিনিস
ডাউনলোড করে আলাদা করে ইনস্টল করতে হবে। নেটবিনস এর সুবিধা হচ্ছে নেটবিনস এ প্রি ইনস্টল থাকে এগুলো। আপনাদের অন্য যদি কোড করতে হয় অন্য কম্পাইলারে, দেন আপনাদের এইখানে কিছু সোর্স কোড অটো জেনারেট হচ্ছে, এই সোর্স কোডগুলো আপনাদের লিখে আসতে হবে, কপি করে দিব। মানে এই সোর্স কোডগুলো আপনার আগে লিখতে হবে, তাহলে ওই ডিজাইনটা হবে। আর আমরা এখানে ডিজাইন থেকে কোড জেনারেট হচ্ছে, উল্টা হচ্ছে। আমরা এখানে ডিজাইন করতেছি, তার কোড আমার ব্যাকগ্রাউন্ডে জেনারেট হচ্ছে। আচ্ছা, সো আমরা বাটনগুলো সবগুলো এক সাইজে নিয়ে আসি, রাইট? বাটনগুলো সবগুলো এক সাইজে নিয়ে আসি। স্যার ভিএস কোডে কি এগুলো কোনো এক্সটেনশন থাকে? ভিএস কোডে না, এটা হচ্ছে ইন্টেলিজেতে আছে, তারপরে হচ্ছে আপনার ইয়াতে আছে। তাহলে ভিএস কোডে এগুলো কিভাবে করব? এগুলো হার্ড কোড করে করতে হবে। ইউআই এর কোনো আলাদা কোনো ড্রয়ার এন্ড ড্রপ আমি জানি আছে, এগুলো আমি জানি না। ফ্রেম কি বড় হবে? বড় ফ্রেম চাইলে আপনি টান দিয়ে বড় করতে পারেন। এই যে ফ্রেমটা এখানে টান দিয়ে বড় ছোট করতে আছে পারেন। না? আর বুঝছেন এই প্রিন্সিপাল I would recommend everyone to use NetBeans, তাহলে আপনাদের সুবিধা হবে একটু কাজ করতে। ইউটিউবে শিখতে গেলে আবার কনফিউজ হয়ে যায়। NetBeans এর অ্যাভেলেবল টিউটোরিয়াল আছে, আলাদা লিখে দিতে হবে। জাস্ট লিখবেন লাস্টে NetBeans। আচ্ছা, সো দিস ইজ आवर কোর্স সো ফার। আমাদের দেখতে হচ্ছে এরকম চারটা বাটন আছে। এইবার এই বাটনগুলোর নাম চেঞ্জ করব কিভাবে? ডাবল ক্লিক করে জাস্ট ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ হবে না, ডাবল ক্লিক করলে আপনার কোডে চলে যাবে। সো আমরা যদি এই যে দেখেন এডিট টেক্সট, এই যে এখানে হচ্ছে সোর্স কোড, আপনারা একটু খেয়াল করেন, এখানে হচ্ছে উপরে ডিজাইন আছে, ডিজাইনে গেলে আপনারা ওই একটু আগে যেখানে ছিলাম ওটা দেখতে হবে। সোর্স কোডে গেলে আমাদের এই বাটন ক্রিয়েটের ফলে যে কোডটা তৈরি হয়েছে, এই যে দেখেন এই কোডটা তৈরি হয়েছে, এই কোডটা দেখতে পাবেন। আর যাদের এই কোড তৈরি হচ্ছে না তারা হার্ড কোডিং করে এই কোডগুলো লিখতে হবে, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে? আর্ট কোডিং এই যে এই কোডগুলো জেনারেট হয়েছে আমাদের ওই জেফ্রেম তৈরির কারণে। আচ্ছা, সো পুরো কোড লিখতে তো টাইম লাগে। ডিজাইনে আসি। ডিজাইনে হচ্ছে এডিট টেক্সট, রাইট ক্লিক করে এডিট টেক্সট, টেবিল নাম্বার 1, এটা হচ্ছে টেবিল 1, ভেরি গুড, টেবিল 1। এডিট টেক্সট টেবিল 2, এডিট টেক্সট টেবিল 3, এডিট টেক্সট একটা ক্লিক করে এই পর্যন্ত হইছে। সবগুলার নাম টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4 ফর অর্ডার ফ্রম টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4। ওকে, এইটা আমরা রান করব কিভাবে? কোডটা রান করার জন্য আমাদের ফার্স্টে সোর্সে যেতে হবে। রান করার জন্য সোর্সে যাব, সবাই সোর্সে ক্লিক করুন। সোর্স, এরপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে রান ফাইল দিবেন।
এটা শর্টকাট হচ্ছে শিট F6 রাইট। সো এইটা রান করলে আপনাদের এরকম একটা সফটওয়্যারের পেজ চলে আসবে সামনে এবং এইটা দেখবেন যে ক্লিক করা যাচ্ছে। সোর্স কোডে যা উপরে সোর্সে যাবেন, সোর্সে গিয়ে রাইট ক্লিক করে রান ফাইল। এখনো এগুলাতে ক্লিক করলে কিছু হচ্ছে না, ক্লিক করলে কি হবে এটা আমরা পরবর্তী সময় এগুলো অ্যাড করব। ভিতরে ইন্টারফেস আচ্ছা এগুলো মুখি আমাদের মাথায় ভিডিও আছে। আচ্ছা সবাই এই পর্যন্ত আছেন? জি স্যার সামনে দিতে হলে আবার ইন্টার লাগে আমাদের জায়গা লাগবে এই হারে ইস বাতিল দিতে হবে। আমি একটা গেম বানাবো এটা বানাবো আমার একটা এটা আপনি গুগল করেন, আমি কখনো বেস করে দেখিনি। আচ্ছা এই পর্যন্ত তো করছি, রেস্টুরেন্ট করছি আমরা। এবার টেবিলে ক্লিক করলে আরেকটা পেজে যাবে, এই লাস্টে চুপ থাকে, টেবিলে ক্লিক করলে আমাদের আরেকটা পেজে যাবে এবং সেখানে আমরা অর্ডারগুলো নিব। সো চলেন আমরা ওটা একটু করি। আমরা আরেকটা জে ফ্রেম নিব। সো রেস্টুরেন্টে ক্লিক করেন, বামে রেস্টুরেন্টে ক্লিক করে নিউ ফাইল জাভা সুইং হুই ফর্মস। ওই যে আগের বারের মতো আমরা আরেকটা ফ্রেম নিব। রেস্টুরেন্টের জাভাতে যাবে এইটা নিব হচ্ছে অর্ডার। আরেকটা জে ফ্রেম নিয়েছি যেটার নাম হচ্ছে অর্ডার। সো এখান থেকে আমরা অর্ডার দিতে পারবো। কি করব মোটে এটা তো ঠিক আছে। সো আমরা এখানে টেবিলে ক্লিক করলে এখানে আসবে। সো এখানে অ্যাকচুয়ালি কি হবে, এইখানে আমরা মানে এই পুরো জিনিসটা বানানো হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের ম্যানেজারের জন্য, ঠিক আছে। আমরা যখন এই যে ডেস্কে গিয়ে ওদের কাছে বলি না যে ভাই আমাকে বার্গার দেন, পিজা দেন, ওরা দেখবেন কম্পিউটারে ক্লিক করে। সো ওরা কি করে, তো ওই ওদের জন্য বানানো, ইটস নট ফর কাস্টমার্স, ইটস অনলি ফর ম্যানেজার্স, ঠিক আছে। সো না, কাস্টমার তো জাস্ট টাকা দিবে খাবে, কাস্টমারের তো এত কিছু দরকার নাই জানো, তাই না? স্যার আমি যদি আমার একটা টেবিল বানানো তখন সবগুলো টেবিলে একটা করে ট্যাব আছে। হ্যাঁ, জাপানের মতো ওইটা লাগে, ওইটা টেস্ট করে বাইরে থেকে একটা দিয়ে দেবে। এগুলো কিছু আমার মতো ভুল হয়ে গেছে, পরে দেখো বাংলা মেট্রোলের মতো বাংলা সিস্টেম করে দেবো। আচ্ছা এবার আসেন ভয়েসও দিয়ে দিন। এই সবাই একটু খেয়াল করি। সো আমরা এখানে একটা মেনু তৈরি করব, যে মেনু
মানে মেনুতে ক্লিক করলে অটোমেটিক আমার টাকা যোগ হতে থাকবে, এরকম একটা সিস্টেম। সো আমাদের রেস্টুরেন্টে আপনাদের ইচ্ছা মতো আপনারা মেনু দেন, আমি দিচ্ছি হচ্ছে একটা জে লেভেল নিলাম, এখানে দেখেন একটা লেভেল আছে, একটা জে লেভেল নিব, লেভেল নিলাম, ঠিক আছে। লেভেল নিয়ে আমি লেভেলের ভেতর লিখলাম এডিট টেক্সট, এখানে এক দিয়ে লিখলাম হচ্ছে ধরেন চিকেন ব্রিফ, সো এইখান থেকে অ্যাকচুয়ালি বারবার টেনে আনারও দরকার নাই, আপনি এইটাকে ডুপ্লিকেট করতে পারবেন, কন্ট্রোল এইটাকে ডুপ্লিকেট করতে পারবেন, জাস্ট রাইট ক্লিক করে এই যে ডুপ্লিকেট আছে এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। 150 টাকা লেখা আছে এখানে। আচ্ছা এইটা আসলে জুম করার কোনো অপশন নাই, ঠিক আছে। আমি এখানে লিখছি চিকেন বার্গার 150 টাকা এক দিয়ে, তারপর এটা চেঞ্জ করে আমি 2 দিব এটা। বিফ বার্গার 200 টাকা, তারপর লিখছি পিজা 300 টাকা। আমি হচ্ছে ওই যে একটা লেভেলে ডুপ্লিকেট করছি এবং এডিট করছি, ঠিক আছে, ডুপ্লিকেট করে করে এডিট করছি। লাস্টে দিলাম চিকেন ফ্রাই 100 টাকা। দেখেন জাভা সুইং আছে কিনা অলরেডি, না থাকলে ইনস্টল করতে হবে, ইউটিউব থেকে দেখে নিতে হবে। আচ্ছা আপনাদের তো ল্যাবের পিসিতে সবগুলোতে নেটবিনস আছে, ওটা আপাতত করতে থাকেন, পরে অন্য কোনো প্রেফারেন্স থাকলে ওটা বাকি চিকেন ফ্রাই 4 হবে। আচ্ছা চিকেন ফ্রাই আমাদের কোনো প্রবলেম না, এটা কোনো প্রবলেম নেই, এটা জাস্ট লিখলাম আমি। আচ্ছা সো আমি এখানে আমার মেনুতে 4টা আইটেম, আমার রেস্টুরেন্টে এই 4টা আইটেম আছে, এই 4টা আইটেম সিলেক্ট করা যাবে, 4টা আইটেমের মধ্যে কাস্টমার যেটা বলবে সেটা সিলেক্ট করা যাবে। সো এইগুলো সিলেক্ট করার জন্য এগুলোর পাশে পাশে আমি কিছু বাটন দিয়ে দিব, বাটন ক্লিক করার জন্য ক্লিক করার জন্য। আগে বাটন দেয়। হ্যাঁ আমি
আমরা 4টা বাটন দিয়ে দেই। দেখেন এখানে বাটনগুলো কিন্তু অ্যালাইন করার জন্য একটা দাগ দিয়ে দেয় আপনাদের, তো আপনারা ওইভাবে অ্যালাইন করে নেন। সবগুলা বাটনের নাম দিব অর্ডার। ডুপ্লিকেট করলে অসুবিধা নেই, সবগুলো বাটনের নাম দিবেন অর্ডার। সবগুলো বাটনের নাম দিয়েছি অর্ডার, ঠিক আছে? স্যার আমি বক্স করতে কথাটা আমরা চাই মানে 1 নাম্বারটা বক্স করে দিলাম, 2 নাম্বারটা বক্স করে দিলাম, সবই করতে হবে, মানে যে সবকিছু বক্স আছে, প্যানেল আছে, স্ক্রল টুল, এগুলো বাসায় গিয়ে নিজেরা বসে বসে দেখবে, এগুলো করা খুব সহজ। আর যদি বক্স দিই তাহলে কি ওটাও কোড হবে? যদি বক্স দিই ওটাও কি কোড হবে? হ্যাঁ, যাই দিবেন তার একটা কোড তৈরি হবে সোর্সে। কোড বুঝে না, কোড বোঝা লাগবে না, এটা আমি বুঝাই দেব। আচ্ছা, সো এইটা হইছে সবার। আমরা 4টা লেভেল দিয়েছি এবং 4টা অর্ডারের জন্য বাটন দিয়েছি। এই পর্যন্ত হইছে? ওকে, আমি কি নেক্সটে আগাবো? জি স্যার। ওকে, সো এরপর আমরা অর্ডারে ক্লিক করলে আমাদের একটা বিল জেনারেট হবে। ওই যে আপনাদের হাতে একটা মেমো দেয়, দেখছেন? জি স্যার। একটা বিল জেনারেট হবে। সো বিল জেনারেশনের জন্য আমরা একটা টেক্সট এরিয়া নিব। টেক্সট এরিয়া, there is a thing called text area. আমরা একটা টেক্সট এরিয়া নিব, this one. সো আমরা একটা টেক্সট এরিয়া নেই। এটা একটু বেশি বড় হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন, ঠিক আছে? এটা একটু সাইজটা একটু টেক্সট এরিয়া নিচে রাইট। ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা করব, আরো 2টা বাটন নেব। আরো 2টা না, অ্যাকচুয়ালি আরো 4টা বাটন নেব। আমি 4টা বাটন নিয়েছি এখন। প্রথম বাটনটার নাম দিলাম হচ্ছে টোটাল। প্রথম বাটনটার নাম দিয়েছি হচ্ছে টোটাল। হোয়াট উইল ডু, এটা করবে কি, আমরা হচ্ছে অনেকগুলো অর্ডার দিব না, অর্ডার দেওয়ার পর টোটালে ক্লিক করলে যোগ করে দিবে। বাটনের নাম দিলাম টোটাল, পরের বাটনের নাম দিলাম প্রিন্ট। এটা হচ্ছে আমাদের এই জিনিসটা প্রিন্ট করে দিবে, যে আমাদের যে মেমোটা। পরের বাটনের নাম দিলাম প্রিন্ট।
তারপরে বাটনের নাম দিলাম হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ মানে হচ্ছে আমি যদি কোনোটা ভুল অর্ডার করি তাহলে ওইটা আবার ব্যাকে চলে আসবে আর কি। ঠিক আছে, আমার ধরেন একজন কাস্টমার বললো যে 2টা চিকেন বার্গার, আমি ভুলে 3টা দিয়ে দিছি, তো আমি আবার রিফ্রেশ করতে পারি। আর লাস্টেরটার নাম হচ্ছে ব্যাক। ব্যাক মানে আমি আমার হোম পেজে ব্যাক করতে পারবো। টোটাল, প্রিন্ট, রিফ্রেশ আর ব্যাক। সো এইটা আমরা একটু রান করে চাইলে দেখতে পারি কেমন দেখতে হবে। সোর্সে গিয়ে রান ফাইল, সোর্সে গিয়ে রান ফাইল দিলে আপনারা দেখতে পাবেন জিনিসটা দেখতে এমন হবে। এখানে আপনারা লিখতে পারবেন না। এই যে টেক্সট দেখছো, এই যে আমি আপনি সাইড দেব মেন নি তো একটা হচ্ছে টোটাল এখন এটা আপনি বলতে চিকেন বার্গার এটা সেটা দিয়ে এই টেক্সট মাত্রা বাটন এখানে একটু বসানো এখানে হচ্ছে চিকেন আর এখানে এটা হচ্ছে অর্ডার এটা অর্ডার আচ্ছা, আই গেস সবার একটু হয়ে গেছে। সবাই এবার home.java তে ফিরে যাই। home.java home.java তে ফিরে যাই। এখানে অ্যাকচুয়ালি কি হবে, টেবিল 1 এ ক্লিক করলে ওই পেজটা ওপেন হবে, সেকেন্ড পেজটা ওপেন হবে, টেবিল 1 এর অর্ডার নেওয়ার জায়গাটা ওপেন হবে। সো এই বাটনে ক্লিক করলে কি হবে, সবাই একটু খেয়াল করে, দিস ইজ ইম্পর্টেন্ট। এই বাটনে ক্লিক করলে কি হবে এটা আবার আমরা সেট করব, ঠিক আছে? সো সবাই এই বাটনটার উপরে ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করলে দেখবেন আপনি একটা কোডে নিয়ে গেছে সবার। এখানে লেখা আছে যে বাটন অ্যাকশন পারফর্ম, মানে হচ্ছে এই বাটনে ক্লিক করলে কি অ্যাকশন নেবে, এটা মানে হচ্ছে যে বাটন অ্যাকশন পারফর্ম। সবাই এই পর্যন্ত আসেন না, এটা জেএসপি, এটা বই। নেটবিনসে কি জেএসপি আছে? এই যে আচ্ছা, সো আমরা টেবিলে ক্লিক করলে
আমাদের একটা অর্ডার পেজ ওপেন হবে, তাই না? টেবিলে ক্লিক করলে আমাদের অর্ডার নেওয়ার পেজটা ওপেন হবে। সো আমরা অর্ডারের একটা অবজেক্ট তৈরি করব টেবিল ক্লিক করলে। সো অর্ডার, এই যে এটা হচ্ছে এই যে অর্ডারের একটা অবজেক্ট তৈরি হবে, অর্ডার জাভার একটা অবজেক্ট তৈরি হবে। সো আমরা লিখব, কোথায় লিখব? ওই বাটনে ডাবল ক্লিক করলে দেখবেন যে ওই বাটনের নাম অ্যাকশন পারফর্ম চলে আসবে, এর ভেতরে কোডটা লিখতে হবে। এটা হচ্ছে ডিজাইনে গিয়ে যে বাটনে ডাবল ক্লিক করবেন সেই বাটনে একটা ফাংশন এই যে সামনে আপনার সামনে চলে আসবে, সেটার নাম হচ্ছে অ্যাকশন পারফর্ম ফাংশন। যে বাটন 1 অ্যাকশন পারফর্ম, রাইট। আপনি যে বাটন 1 এ ক্লিক করলে যে বাটন 1 অ্যাকশন পারফর্ম, এটার ভেতরে কোডগুলো লিখবেন। সোর্স কোড, হ্যাঁ আমরা সোর্স কোডের এখানে চলে যাব। অর্ডার O1 is equal to new, আমি একটু জুম করি, সরি আমি একটু জুম করি। Order O1 is equal to new order. অর্ডারের বানানটা মানে আপনি এখানে যে নাম দিচ্ছেন এখানে সেই নাম লিখতে হবে। এরপরে লিখবো হচ্ছে O1 ডট সেট ভিজিবল ট্রু। তারপরে লিখবো হচ্ছে this dot dispose, dispose মানে হচ্ছে এই সবাই একটু খেয়াল করি। তারপর মানে আমরা হচ্ছে অর্ডারের পেজটাকে ডিসপ্লেতে আনবো, এটাতে আনার জন্য আমরা লিখতে হবে সেট ভিজিবল ট্রু আর this dot dispose এটা দিয়ে দিব। এটার মানে হচ্ছে এখন যে পেজটা আছে এটা বন্ধ হয়ে যাবে। আমি কি করলে মানে এটা কিভাবে হবে আমি রান করলে দেখতে হবে। সো এটা যদি আমি রান করি, সো টেবিল 1 এ ক্লিক করতে দেখছেন নেক্সট পেজ ওপেন হয়ে যাচ্ছে। আবার দেখেন এটা যদি আমরা রান করি, এই যে দেখেন টেবিল 1 এ ক্লিক করলে আমাদের অর্ডার পেজে চলে যাচ্ছে অটোমেটিক। সো এই কাজটা এতক্ষণ করলাম, আমরা একটা অর্ডার অবজেক্ট তৈরি করলাম যেটা হচ্ছে এইটা। তারপর লিখলাম ওইটা ডট সেট ভিজিবল ট্রু, সেট ভিজিবল ট্রু মানে হচ্ছে এই যে স্ক্রিনে দেখাচ্ছে, এবং আগের যেটা ছিল ওইটা বন্ধ হয়ে যাচ্ছে আর এইটা দেখাচ্ছে, তাই না? সো ওইটা বন্ধ করার জন্য লিখলাম this dot dispose, dispose মানে এটা বন্ধ করে দাও, তাহলে ওইটাও দেখাইতো।
ইউসুফের তো আগে গেছে CS
আমি বাংলাদেশে ভিডিও কাজ করি বাংলাদেশ আর ইন্ডিয়া 4 বছর লাগে এখানে নিউ ফাইলে জাস্ট এটা ক্লিক করবেন আপনারা ক্লিক করবেন এইটা ক্লিক করে আপনারা একটা অ্যাপ্লিকেশন নিতে পারেন আরেকটা অ্যাপ্লিকেশন এইটা ক্লিক করবেন হচ্ছে যে নিউ ফাইল এইটা ক্লিক করে এই যে জাভা ক্লাস আর এখন হচ্ছে আমরা ক্লিক করতেছি জাভা জেফ্রেম এইটাই নতুন করে প্যাকেজ তৈরি করতে দেখেন এখানে সব তিনটে একই জায়গায় আছে আচ্ছা एवरीवन নেক্সট ফেজ সো অ্যাকচুয়ালি আপনি যদি এই কোডটা কপি করে বাকি বাটনগুলোর ভিতরে বসায় দেন তাহলে চারটা বাটনে ক্লিক করলেই এক একটা টেবিলে চলে যাবে ঠিক আছে সো আপনি এইটার নাম দিয়েছিলাম O1 পরেরটার নাম O2 তারপরটার নাম O3 তারপরটার নাম O4 ইফ ইউ কপি দিস হোল কোড তারপরে কি করবেন ডিজাইনে যাবেন টেবিল 2 তে কি করব এই যে টেবিল 2 তে সেম কোডটাই বসাই দিব জাস্ট O1 এর জায়গায় O2 দিয়ে দিব ঠিক আছে আর এইখানে দিব হচ্ছে ওই যে O2.set দিব আমি এটা দুজন মিলে তারপরে থার্ড বাটনের জন্য O3 তারপরটার জন্য O4 বুঝছেন না বিষয়টা সো সবাই একটু কপি পেস্ট করে ফেলেন আমরা ডিজাইনে যাব একটা করে বাটনে ডাবল ক্লিক করব ওই বাটনের ভিতর বসায় দিব এক একটা টেবিলের জন্য এক একটা অর্ডারের অবজেক্ট তৈরি করছি আমরা এই দেখেন আমরা যে সবগুলাতে কোড বসানোর পরে আমরা হচ্ছে যে কোনো বাটনে ক্লিক করলে ওখানে চলে যাচ্ছে জাম্প করে চলে যাচ্ছে সেভ ভিজিবল দিছেন set visible to this dot আচ্ছা গাইস এরপর আমাদের একটু বোঝার জিনিস আছে আমরা এখানে বিলটা কিভাবে জেনারেট করব
বিলটা কিভাবে জেনারেট করব বিল যে কত টাকা হবে মানে কি কি অর্ডার দিছে এন্ড কত টাকা টোটাল এটা কিভাবে জেনারেট করব এটা জেনারেট করার জন্য আমরা অ্যাকচুয়ালি ভেরিয়েবলের সাহায্য নিতে হবে কি কি ভেরিয়েবল একটা ইন্টিজার ভেরিয়েবল এটার মান শুরুতে কি থাকবে 0 এবং একটা স্ট্রিং ভেরিয়েবল যেটার নাম থাকবে হচ্ছে অর্ডার লিস্ট যেটা শুরুতে কিছুই থাকবে না বোঝা যাচ্ছে সো ধরেন আমি এখন একটা চিকেন বার্গার অর্ডার দিব দিলে তখন কি হবে দিলে চিকেন বার্গারে যখন ক্লিক করব তখন কি হবে সবাই একটু খেয়াল করি তখন যেটা হবে সেটা হচ্ছে এই টোটালের সাথে কত যোগ হবে 150 টাকা যোগ হবে সো টোটাল is equal to total plus 150 if I press this button and কি হবে অর্ডার লিস্টে একটা অর্ডার অ্যাড হবে অর্ডার লিস্টও সেম হবে অর্ডার লিস্ট প্লাস চিকেন বার্গার 150 টাকা অর্ডার লিস্টে আগে কিছু ছিল না ওটার সাথে এখন একটা অর্ডার অ্যাড হবে কথা কি বোঝা গেছে হ্যাঁ না চিকেন বার্গার এটা অটোমেটিক্যালি অর্ডার লিস্ট আগেরটার সাথে পরেরটা নতুন করে অ্যাড করবে সো আগেরটা এখন কি হবে এটা হবে আমি যদি এখন পিজা অর্ডার দেই তাহলে এইটার সাথে অটোমেটিক পিজা অ্যাড হয়ে যাবে আমি দেখাচ্ছি কিভাবে সো আমাদের আপাতত আমরা দুইটা ভেরিয়েবল নিব নিয়ে এই দুইটা ভেরিয়েবলগুলোকে আপডেট করব বাটনে ক্লিক করলে সো অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের সফটওয়্যার বানানো ইজ ভেরি ইজি টু ডু সো চলেন আমরা এটা একটু করি তো আমাদের প্রথমে দুইটা ভেরিয়েবল নিতে হবে অ্যাট্রিবিউট হিসেবে কিসের অ্যাট্রিবিউট অর্ডার ক্লাসের অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট বুঝি আমরা ক্লাসে অ্যাট্রিবিউট থাকে যে চলেন সো আমরা order.java তে চলে যাব সবাই এবং এটা সোর্সে চলে যাব সো একদম উপরে আসলে আপনারা দেখতে পাবেন এরকম পাবলিক ক্লাস অর্ডার এখানে কোনো অ্যাট্রিবিউট নাই আছে আমরা এবার এখানে অ্যাট্রিবিউট অ্যাড করব অ্যাট্রিবিউট অ্যাড করি চলেন int total is equal to 0 কিছু অর্ডার না করলে তো 0 ই থাকবে and string order এই দুটো অ্যাট্রিবিউট আমরা একদম উপরে অ্যাড করে দিব এই পর্যন্ত করছি এই দুটো ভেরিয়েবল ওকে সো চলেন আমরা ডিজাইনে চলে যাই সো নিচে যে বাকি কাজ করতে হবে না যে অর্ডার লিস্ট ইকুয়াল হচ্ছে অর্ডার লিস্ট প্লাস চিকেন বার্গার হ্যাঁ এটা এখন করব সো আমি এই প্রথম অর্ডারে ক্লিক করলে কি যোগ হবে বলেন তো কয় টাকা যোগ হবে
সবাই একটু খেয়াল করি, এটাই ক্লিক করলে কত যোগ হবে? অর্ডার লিস্টে কি যোগ হবে? চিকেন বার্গার। ভেরি গুড। তো চলেন আমরা এই বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে অ্যাকশন পারফর্মের জায়গায় চলে আসবে। এখানে আমরা কি করব? এই বাটনে ক্লিক করলে আমাদের এই যে ডিজাইনে আমরা যে অর্ডারে ডাবল ক্লিক করলাম, করলে এখানে আমাদের কি হবে? টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস 150। টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস 150। And order list equal to order list plus চিকেন বার্গার ওই বাটনটায় প্রথম বাটনটায় ক্লিক করলে কি হবে? টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস 150 এন্ড অর্ডার লিস্ট ইকুয়াল টু অর্ডার লিস্ট প্লাস চিকেন বার্গার 150 টাকা। এটা শেষে একটা স্ল্যাশ এন দিয়ে দিবেন, কারণ পরের অর্ডারটা নিচে নিচে আসে যাবে। ঠিক আছে, একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিবেন। এটা শেষে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিবেন। এখনো রান করলে হবে না। আচ্ছা উপরে স্যার আমরা ফার্স্টে মানে ভেরিয়েবলের মানে অ্যাক্টিভিটির ভিতরে আবার অ্যাক্টিভিটিটা কল করলাম টোটালের ক্ষেত্রে, যেমন আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি আচ্ছা পরবর্তীতে তাহলে আরো অ্যাড হবে। হ্যাঁ, টোটাল পরবর্তীতে এই টোটালগুলো যোগ হয়ে 150 করে থাকবে, তার সাথে আবার নতুন টোটাল যোগ হবে। স্ট্রিংটাও সেম ভাবে আবার আপডেট হতে থাকবে, সবসময় আপডেট হবে। ইটস লাইক সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1 সাম প্লাস 2, এই যে আমরা ফর লুপে যেটা করতাম সিমিলার ওয়ে। এখানে টোটাল ইজ ইকুয়াল টু বাকিগুলো কিভাবে সাজাবো? সেম, বাকিগুলো সেম। আচ্ছা একটু সাজানোর আগে একটু শেষ করি, আমি শেষ হয়নি। এরপর আমরা এই অর্ডারের যে লিস্টটা, এটা আমাদের যে ফ্রেমে দেখাবো, ঠিক আছে, এই সাইডে দেখাবো, এখানে দেখাবো। সো দেখানোর জন্য আমাদের একটু লিখতে হবে, এটা লিখে তারপর আপনারা এডিট শুরু করেন। সো এইখানে আমরা লিখবো যে এইখানে আমরা লিখবো হচ্ছে যে টেক্সট এরিয়া 1 ডট সেট টেক্সট আমরা যে টেক্সট এরিয়া নিয়েছিলাম ওটা যেহেতু সবারই একটা টেক্সট এরিয়া আছে, সবার নামে এটাই হবে, যে টেক্সট এরিয়া 1 ডট সেট টেক্সট, মানে হচ্ছে ওর ভেতরে লেখা সেট করব। কি লেখা সেট করব? এই অর্ডার লিস্টটা সেট করব। বোঝা গেছে? অর্ডার লিস্টটা তো এই ভেরিয়েবলের ভেতর আছে, এইটাই আমরা শো করব হচ্ছে যে টেক্সট এরিয়া। সো এইটা সেভ করে রান করেন। এরিয়া 1 দিতে হবে, যে টেক্সট এরিয়া 1, এই যে দেখেন এখানে আমি যদি অর্ডারে ক্লিক করি, দেখেন এখানে চিকেন বার্গার শো করতেছে। ঠিক আছে, আমাদের তো কাজ
এই যে আপনাদের সব ঠিকঠাক থাকলে এইভাবে কাজ করবে। এখানে ক্লিক করলে আপনাদের এই চিকেন বার্গার শো করবে, বাকিগুলা কাজ করবে না, বাকিগুলোর ভেতর আমরা কিছু লিখি না। সো আপনারা এইটা কপি করেন, জাস্ট নেক্সট বাটনে দিবেন বিগ বার্গার 200, তারপরের বাটনে দিবেন পিজা 300, এইভাবে এটা কপি করে পেস্ট করতে হবে। একটা মিনিট আমি এটা একটু দেখাই। এটা কপি করবেন, করে নেক্সট বাটন কোনটা, নেক্সট বাটনে যাই, এই যে ডিজাইন অর্ডার, এইখানে আমি এটা পেস্ট করব। পেস্ট করে এটা কি, এটা হবে 200, চিকেন বার্গারের জায়গায় হবে বিফ বার্গার, এখানে 150 জায়গায় হবে 200। সো আমরা সবগুলো বাটনে এটা পেস্ট করব এন্ড জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করব। হ্যাঁ অর্ডার লিস্টের বানানটা দেখেন, অর্ডার ওই ছোট হাতের লিস্টের जेट एक्सटीरियर 4 ঠিক আছে আপনারা মানে আগে আর দুই তিনবার লিখছিলেন সেটা जेट एक्सटीरियर 4 তাহলে সো এখানে जेट एक्सटीरियर 1 না আপনি এখানে লিখতে হবে एक्सटीरियर আমরা তিনটা সেগুলো কোন নিচে লিখতে হবে প্রোগ্রাম করে নেওয়া আছে আচ্ছা সো আপনারা বাকি আইটেমগুলো আমি একটু বসাই ফেলি আচ্ছা সবার যদি ঠিকঠাক থাকে ইট উইল লুক লাইক দিস
এই যে আমি একটা অর্ডার দিচ্ছি, একটা বিফ বার্গার, একটা চিকেন বার্গার, একটা পিৎজা এন্ড একটা চিকেন ফ্রাই। দেন ইফ আই প্রেস টোটাল, দেন ইট উইল শো দ্য টোটাল সামেশন অফ অল দোজ আইটেমস। সো এখন টোটালে ক্লিক করলে আমাদের যোগফলটা শো করবে। এইটাই খুবই সহজ। টোটালে ক্লিক করলে আমাদের এই নিচে যোগফলটা শো করবে। তার জন্য আমরা জাস্ট কোডটা একটু লিখে দিই। সো টোটালে কি হবে? টোটালে হচ্ছে অর্ডার লিস্ট ইকুয়াল টু টোটাল লেখাটা উঠবে, তারপরে টোটাল যে কয় টাকা হইছিল এতক্ষণ যোগ করছি যে টোটাল ভ্যারিয়েবলটা, এইটার ভ্যালুটা শো করবে। এবং সেট টেক্সট কিন্তু করতে হবে। সেট টেক্সট না করলে কিন্তু এটা শো করবে না এরিয়াতে, ঠিক আছে? এই যে আমি এটা লিখছি, টোটালে ক্লিক করলে এই লেখাটা আসবে, অর্ডার লিস্ট প্লাস এই টোটাল লেখাটা শো করবে, তারপর টোটাল ভ্যালুটা শো করবে। এটা আপনাদের যদি ঠিকঠাক থাকে রান করলে এইভাবে দেখা যাবে। অর্ডার দিলাম, দিয়ে টোটালে ক্লিক করলাম, দেখেন টোটাল 650 টাকা। টাকা কিন্তু দেখাচ্ছে না, সো টাকা দেখানোর জন্য এখানে আবার টাকা দিতে হবে। এটা এরিয়া 4 আপনাদের টেক্সট ওই যে যেখানে দেখাচ্ছে না ওইটার নামই হচ্ছে টেক্সট এরিয়া 4। ওই জায়গায় কি দেখা সব এটা সব 4 না মানে এই যে আপনি আগে মনে হয় 2 বার নিয়ে ডিলিট করছেন, এটা যতবার ডিলিট করবেন তত নাম্বার বাড়বে। এখন তো আপনার একটা জায়গায় আছে, এখানে তো পরপর দেখাবে। এটার নাম হচ্ছে টেক্সট এরিয়া 4। এই জায়গাটার কথা বলে দিবেন, আর তারপর আপনি যেটা সেট টেক্সট দিবেন ওটাই দেবেন। আপনারা চাইলে এইখানে টোটাল দেখানোর আগে আরো ডিজাইন করতে পারেন, মানে ওই যে একটা দাগ আসে, দাগের নিচে টোটাল দেখায়, এগুলো অ্যাড করতে পারেন। সো আপনি যদি দাগ অ্যাড করতে চান, ইট উইল লুক লাইক দিস। এই যে এখানে এটার আগে স্ট্রিং দিয়ে এরকম অনেকগুলো দাগ, তারপর /n, ঠিক আছে? আপনার যা মন চায় এটাই আপনি দেখাইতে পারেন। এখানে আপনি এই যে টেক্সট দিয়ে লাভটাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এই যে দেখেন আমি ওই দাগটা দিলে কি হবে? টোটাল। সো এখানে একটা দাগ আসছে, দাগের পরে হচ্ছে 750। মানে আপনি এখানে যা অ্যাড করবেন তাই দেখাবে, যা অ্যাড করবেন তাই শো করবে। সো আমি যদি এটা নিচে একটা দাগ দিতে চাই, আমি একটা দাগ স্ক্রিনে অ্যাড করে দিলাম, দিলে ওটাই শো করছে। সো এই যে দাগ অ্যাড করার পরে আমারটা এইভাবে দেখাচ্ছে। আপনি চাইলে আপনার এখানে টোটালে এখানে আপনার দোকানের নামটাও অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা। আমি জাস্ট শোয়িং দ্য মিনিমাম, যেটুক না করলে না আমি জাস্ট ওইটুক শো করছি। আপনি এটা ডিজাইন পাশে গিয়ে পরে করতে পারেন। কি হচ্ছে?
করবো পরে দেখলে বিল করার পর আচ্ছা আর মাত্র দুইটা কাজ বাকি আছে, একটা হচ্ছে প্রিন্ট করব আর একটা হচ্ছে রিফ্রেশ করব। ও আচ্ছা ব্যাক করব। আচ্ছা ফার্স্ট অফ অল সবচেয়ে সহজ হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ করলে কি হবে আমাকে বলতে পারবেন কেউ? ক্লিয়ার করলে কি লিখতে হবে? তো রিফ্রেশ 0 যদি রিফ্রেশ করে টোটাল কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে, টোটাল 0 হয়ে যাবে, অর্ডার লিস্ট ফাঁকা হয়ে যাবে। টোটাল 0 হয়ে যাবে, অর্ডার লিস্ট ফাঁকা হয়ে যাবে। তো আপনি এই যে রিফ্রেশ করলে টোটালটা এখন হয়ে যাবে 0, টোটাল ইজ ইকুয়াল টু 0 এন্ড অর্ডার লিস্টটা আসলে ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে কি হবে? এই যে এরকম ফাঁকা হয়ে যাবে, কিছুই নেই। রিফ্রেশ ক্লিক করলে টোটাল আবার 0 হয়ে যাবে, অর্ডার লিস্ট ফাঁকা হয়ে যাবে। দ্যাটস ইট। এটা দিলে আপনি দেখতে পাবেন যে আপনি যদি রিফ্রেশ করেন, এই যে অর্ডার আমি দিলাম, দেওয়ার পর যদি রিফ্রেশ করি মুছে যাবে। এই সিস্টেম করে নাটক হোম পেজে আসবে প্রোগ্রামিং। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ব্যাক। একই মুভিগুলো দেখতো
দেখে বোঝা যাচ্ছে এরকম মেথডে এই জায়গায় সেটা চেঞ্জ করা আগেকার মানুষ ভালো আছে। আচ্ছা ব্যাকে দিলে কি হবে? ব্যাক রেখে দিলে যে টেবিলে চলে আসবে। তাহলে আমরা হোমের নতুন একটা অবজেক্ট তৈরি করব, ওইটা ভিজিবল করব, এটা ডিসপোজ করব, ওইটা ভিজিবল করব, এটা ডিসপোজ করব। সো এইটা আরো সহজ। ব্যাকে ক্লিক করলে হোমের একটা অবজেক্ট তৈরি করে ফেলি আমরা। হোম ইজ ইকুয়াল টু নিউ হোম, এইচ ইজ ইকুয়াল টু নিউ হোম, total equal to এটা রান করেন। রান করলে দেখবেন যে ব্যাক দিলে আপনাদের হোম পেজে চলে আসছে। হোমের একটা অবজেক্ট তৈরি করতে হবে হোমে যাওয়ার জন্য। তারপর বইটা ডট সেট ভিজিবল টু দিব। আপনারা লজিক গুলো কি ধরতে পারতেছেন? জিওআই লজিক আমরা কিভাবে কাজ করতেছি, লজিক গুলো একটু ধরতে হবে। এটা কিন্তু কঠিন কোড না, আমরা জাস্ট যোগ করলাম 10টা জিনিস, যোগ করে দেখাইলাম, ডিলিট করলাম, আপডেট করলাম, এই তো, আর কিছুই নাই। এখানে একদম ইজি জিনিস। ফর লুপ, হোয়াইল লুপও নাই, ইফ এলসও নাই, ঠিক আছে? ইফ এলসও নাই, হোয়াইল লুপ, ফর লুপও নাই, মানে একদম বেসিক। টেবিল 1 এ যাব, টেবিল 1 এ গিয়ে টেবিল 1 এর অর্ডারগুলো দিয়ে দিব। স্যার কোশ্চেন করা কি অনেক ক্রিটিক্যাল কিছু হয়ে যাবে? সাপোজ আমি এখানে কিছু অর্ডার করলাম, এখন আমি টোটাল করে আমি ব্যাগে চলে গেলাম, এখন তো আমি আনতে পারবো এটা রিসিভ। হ্যাঁ, কারণ হচ্ছে আই হ্যাভ নো সেভ, আমার ডাটাবেস ডাটাবেস দরকার, অথবা একটা ফাইলে সেভ থাকবে। তাহলে তো কই দিবে না। সো এটা যেহেতু ডাটাবেস ছাড়া, যেহেতু এটা আমরা এটা জাস্ট ছোট একটা শর্ট। সো আমরা যেটা করতে পারি, আমাদের ডাটাগুলো প্রিন্ট করে রাখতে হবে। ওইটার জন্য যে প্রিন্ট অপশন আছে এটা আছে। আচ্ছা, আমাদের লাস্ট কাজ প্রিন্টের কাজ। প্রিন্ট এটা একটু ক্রিটিক্যাল, মানে এটা একটু ঝামেলা আছে, এটা আমরা একটু সবাই দেখব। প্রিন্টের কাজটা একটু দেখি। সো প্রিন্টে ক্লিক করলে আমাদের ডাটাগুলো সেভ হবে একটা ফাইলে। সো লেটস ডু ইট। প্রথমে আমরা যখন প্রিন্টে ক্লিক করব, তখন আমাদের টেক্সট এরিয়ায় যত ডাটা আছে সবগুলো আমরা টেনে নিব, ওটাই তো সেভ করব। টেক্সট এরিয়া যা আছে ওটা সেভ করব না, সো ডাটাগুলো টেনে নিব। চলেন টেনে নিব। স্ট্রিং টেক্সট ইজ ইকুয়াল টু যে টেক্সট এরিয়া 1। আচ্ছা, এখানে আমার হচ্ছে যে টেক্সট এরিয়া 1, কারো যে টেক্সট এরিয়া 2, কারো 3, কারো 4। আপনারা আপনাদের যে টেক্সট এরিয়ার নাম্বার ওইটা দিবেন। আমার টেক্সট এরিয়া 1, এটা। আপনাদের টেক্সট এরিয়া কত?
কারো 1 কারো 2 কারো 3 এরকম আছে, আপনাদের দেখাই দিছি আমি অলরেডি। না, ওটা থেকে আমরা টেক্সটগুলো সব নিয়ে নেব। আমরা ফাইল যে তৈরি হবে ওটার নাম দিয়ে দিচ্ছি। এই ফাইলের নাম চাইলে আপনারা ইনক্রিমেন্টাল বানাতে পারেন, যে একটা অর্ডারের জন্য 1.txt, দুইটা অর্ডারের জন্য 2.txt ইনক্রিমেন্টাল করতে পারেন। আমি জাস্ট সিম্পলটা দেখাচ্ছি, পরেরটা আপনারা মডিফাই করে নিতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? যদি ফাইলের নাম সব সময় output.txt হয় তাহলে একটা ফাইলে বারবার সেভ হতে থাকবে। মানে প্রথম অর্ডারটা সেভ হবে, আবার আপনি এই বাটনে ক্লিক করলে ওইটা ওভাররাইট করে আরেকটা অর্ডার সেভ হবে, আগেরটা হারিয়ে যাবে। সো আপনি যদি এই নামটা চেঞ্জ করতে চান বারবার, তাহলে ইনক্রিমেন্ট করতে পারেন। মানে 1.txt পরের বার হবে 2.txt, তারপর হবে 3.txt, এইভাবে 1 2 3 করে সেভ হতে থাকবে। এটা দেখাবো, আগে সিম্পলটা দেখাই। আচ্ছা, সো এরপরে আমাদের ফাইলটাকে তৈরি করতে হবে। ট্রাই ফাইলে লেখার জন্য আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হয়, বাফার রাইটার এর নাম। স্ক্যান করার জন্য যখন স্ক্যানার তৈরি করতে হয়, লেখার জন্য বাফার রাইটার তৈরি করতে হয়। একটা ট্রাই লিখবো, ট্রাই এর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে বাফার রাইটার w নিউ বাফার রাইটার। এখনো লেখা শেষ হয়নি। এটা একটু বড় লেখা, সবাই একটু খেয়াল করেন। আমি কি লিখছি? বাফার রাইটার w নিউ বাফার রাইটার, তার ভিতরে লিখছি আমার নিউ ফাইল রাইটার, তার ভিতরে আমরা এই ফাইলের নামটা দিয়ে দিছি। সো জিনিসটা দেখতে এরকম। সবাই এটা একটু কেয়ারফুলি লেখা। এখানে একটা অ্যারো দিবে, এই অ্যারোটা দূর করতে হলে আপনার এখানে ক্লিক করেন, এই অ্যারোর উপর ক্লিক করেন, করে অ্যাড ইম্পোর্ট জাভা আইও ফাইল রাইটার। হ্যাঁ, এই যে এখানে একটা অ্যারো আসবে, ঠিক আছে? ফাইল রাইটারে তো এখানে অ্যাড ইম্পোর্ট ফর জাভা আইও ফাইল রাইটার। তারপরে স্যার রেড মার্ক এখনো দিবে, ওটা দিন, সমস্যা নেই। এটা লিখছেন, লেখার পরে স্টিল একটা এরর আসছে, এররে ক্লিক করবেন, করে সবার উপরে আছে import java.io.filewriter, ওটা ইম্পোর্টে ক্লিক করবেন, ওটা ক্লিক করবেন। আচ্ছা, এরপর লেখার জন্য আমরা লিখবো w.write, এর ভিতরে লিখবো ফাইল।
w.write ফাইল মানে এই ফাইলের ভেতর লেখা ও সরি ফাইল না w.write টেক্সট আমরা তো টেক্সটে সবকিছু সেট করছি w.write টেক্সট হ্যাঁ এখন এরর আসবে তারপর ট্রাই এর পরে সবাই একটু খেয়াল করি লাস্ট ট্রাই এর পরে লিখবো হচ্ছে ক্যাচ আমি যা লিখবো তাই লেখেন এক্সেপশন এখন আপনাদের পড়ানো হয়নি এটা আপনাদের পড়ানো হলে বুঝবেন কি হচ্ছে দেখেন এখানে আমার তো ভুল হয়েছিল বাফার রাইটার না বাফার্ড ইডি আছে একটা বাফার্ড রাইটার বাফার্ড রাইটার সবাই একটু খেয়াল করেন বাফার রাইটার না বাফার্ড রাইটার আচ্ছা তারপর এখানে ক্লিক করে বাফার্ড রাইটারটা ইম্পোর্ট করে নেন এই যে এখানে ক্লিক করেন ক্লিক করে অ্যাড ইম্পোর্ট ফর java.io.bufferwriter এরপর দেখবেন এরর চলে গেছে ক্যাচের মধ্যে কি আপনি ইম্পোর্ট করবেন হ্যাঁ ওটাও ইম্পোর্ট করেন ক্যাচের মধ্যে একটা এরর আছে ওটাও ইম্পোর্ট করেন তো পরের পরে তো স্যার এই কাহিনী আমি আসতেছি যাতে সহজে জানতে দেখতেছি হ্যাঁ বলেন যে ব্রেকেট দেই নেই ব্র্যাকেট দিয়েন ব্র্যাকেট ইজি এটা জুমার রেখে ঠিক আছে ভাই আমার এবারে ইউজ করব এটা ছোট হতে ডব্লিউ টা বড় হতে ফর কোথায় ওই নিচে আর হারাতে আচ্ছা এই কাজের সমস্যা হচ্ছে একটু বলুন আস্তে করে লেখা সারা জীবন দেখে রিটার্ন কোড না দিতে জীবন সামনে দেই তারপরে আমরা রিপোর্ট করে মার্কেটিং শাওন
ওরা কিছু কি আর টিউশন দিই কান্নাকাটি করে ওরা কিছু টিউশন দিই তো লগের সাথে আমার সবসময় চাইতে পারো আমার বোন তোমার কি লাগে বডি খারাপ বন্ধু খারাপ চিন্তা করে ইনকাম চালে ওরা পরে এখানে ওরা তোমার হ্যাঁ দিয়ে খারাপ হ্যাঁ দিয়ে এখন জাহাঙ্গীর ওই যে উইন্ডোজ ইউজ করে বিদায় হওয়ার প্রথমে আমরা আগে মানে ওরা এখন মোটামুটি আমরা ঠিক আছে ঠিক আছে এই সবাই একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে ক্যাচের কিন্তু দুইটা ব্র্যাকেট আছে ফাঁকা, এই দুইটা না দিলে কিন্তু অ্যানোড স্টিল এক্সিস্ট করবে। এই কোডটা যদি করা হয়ে গিয়ে থাকে দেন ইফ ইউ ক্লিক প্রিন্ট, আপনি অর্ডার দিবেন, অর্ডার দিয়ে টোটালটা বের করবেন, বের করে যদি প্রিন্টে ক্লিক করেন, প্রিন্টে ক্লিক করার পরে আপনি হচ্ছে ওয়েট আমি আগে দেখি প্রিন্ট হচ্ছে প্রিন্টে ক্লিক করলে আপনারা হচ্ছে এই যে দেখেন ডকুমেন্টস নেটবিনস প্রজেক্ট রেস্টুরেন্ট, এটার ভেতরে এই যে দেখেন আউটপুটে প্রিন্ট হয়ে গেছে। স্যার আমরা সিস্টেমটা ডাউনলোড প্রিন্ট এনে দিয়া পাঠিয়েছি তো তার সিস্টেমটা আপনার প্রিন্ট তো ওইটা কি কাস্টমারের এটা লাভ কি? এটাই না আপনি হচ্ছে যে প্রিন্ট করে না প্রিন্টার দিয়ে ডকুমেন্টস থেকে প্রিন্ট করে তো কাস্টমারকে দিলেন না, এটা একটা বিল কপি, এটা বিল কপি, বিল কপি ওই আপনি নাই বিল করছো এখানে ওই দাঁড়া এই যে ডকুমেন্টসে যান, নেটবিনস প্রজেক্ট ডকুমেন্টস ডকুমেন্টসে যান,
রেস্টুরেন্ট মানে আউটপুট টেক্সট আসছে আসছে ভেরি গুড কাইটা দিলে আমরা এটা কেটে কিন্তু আউটপুট আর টেক্সট সেভ থাকবে তোটা আসলে দিছি যতগুলো অ্যাড্রেস এই আপনি চেক করতে থাকবো না আমার টোটাল কত বিক্রি না এখানে আপনার কোডে কোনো সমস্যা নেই এটা আপনি আপনার পিসিতে বসিয়ে রান করে দেখেন এইখানে এই এররটা আসলে আমি যদি এটা ট্রেন্ডে গেলে পরে আমি ওপেন করবো কিভাবে আমি এই কোডটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব গুগল ক্লাসরুমে ঠিক আছে আপনারা ওইখান থেকে কোডটা নিয়ে বাসায় গিয়ে টেস্ট করে দেখতে পারবেন কাজ ঠিকঠাক করছে কিনা যারা এখন করতে পারেন স্যার এটা প্রিন্ট ড্রাইভে নিয়ে কিভাবে প্রিন্ট ড্রাইভে নিয়ে ওপেন করবো কোন জায়গাতে প্রিন্ট হয়েছে মানে আমি এটা প্রিন্ট ড্রাইভে নিয়ে বাসা ওপেন করবো কোন জায়গাতে ওই প্রজেক্টটা নেবেন সফটওয়্যার নিয়ে প্রজেক্টটা এই যে সফটওয়্যার ডিসপ্লে এরপরে ওপেন করবো কিভাবে বাসা ইম্পোর্ট দিবেন পছন্দে ফাইল এই যে ওপেন প্রজেক্ট এখান থেকে ফোল্ডারটা চুজ করে দিন ঠিক আছে এখানে প্রথমে পেস্ট করতে হবে যে যেখানে সবগুলো সেভ আছে প্রজেক্ট এটা মানে আমি করতে পারিনি ভিডিও দেখছি আমি পারিনি কিন্তু ফার্স্ট থেকে টাইম মানে আমি ডাইরেক্ট হচ্ছে যে নেওয়ার পরে আমি ইউএসবি ফাইল থেকে যাইতেছি ডিরেক্ট পিসিতে এখান এই থেকে ফোল্ডারটা কপি করে নেটবেস প্রজেক্টের ওখানে গিয়ে পেস্ট করবেন এখানে বাকি প্রজেক্টগুলো আছে এই যে এখানে পেস্ট করবেন এই যে ডকুমেন্টস নেটবেস প্রজেক্ট এখানে পেস্ট করবেন এই যে এই ফোল্ডারটা নিয়ে যাবেন না পেন ড্রাইভ থেকে কপি করে এই জায়গাটায় পেস্ট করবেন নেটবেস প্রজেক্টে পেস্ট করবেন তারপরে ওপেন প্রজেক্ট ওপেন প্রজেক্ট দিয়ে রেস্টুরেন্টটা সিলেক্ট করবেন আচ্ছা আমাদের বেসিক্যালি